সবাই নেতা হতে চায়, খালি দোষ শিরু আলমের। নেতা কিন্তু সবাই হতে চায়। যে আমরা দেখতে পাবেন সালাম দিবে, স্যালুট দিবে, রাস্তা ছেড়ে দিবে। এই যে আমরা জামে আটকে বসে থাকি, তো মেজাজ খারাপ হয়। তো নেতা সাহেব যখন যায়, এমপি সাহেব রাস্তা ব্লক, এমপি সাহেব আরামে চলে যাচ্ছে। তো এরকম নেতা সবাই হতে চায়। তো আল্লাহ যখন বললেন ফেরেশতা, এই মানুষকে আমি খলিফা বানাবো, এদেরকে নেতা বানাবো, ফেরেশতা তুমি তার খাদেম হবে, গোটা দুনিয়া তার খাদেম হবে। তো ফেরেশতার মনে মনেও একটু নেতা হওয়ার, খলিফা হওয়ার শখ জাগছে। তো কেউ নতুন নেতা হলে একটা পুরাতন থিওরি আছে, সেই থিওরি হলো নতুন নেতা হতে হলে আগের নেতার কিছু বদনাম করতে হয় আর নিজের কিছু সুনাম করতে হয়। বুঝতে পারি না? যেমন ধরেন এই এলাকায় আগে একজন এমপি সাহেব ছিল, তো আমি বললাম আমি এমপি হব, নেতা হব, এলাকা এই সংসদীয় আসনের নেতা আমি হব। তো আপনি বলবেন যে আপনারা বুদ্ধিমু জ্ঞান, নেতা কেন বানাবো? তো আমার বলতে হবে আগের এমপি সাহেব খালি গম চুরি করত। বুঝতে পারতেছেন? মানে এমন 2 নম্বর ছিল, হে বিধবা ভাতাও মারত। কথা কি বুঝতেছেন? রাস্তাঘাটের সব টেন্ডারের টাকা তার কোষাগারে জমা করে রাখত, আর কানাডার বেগম পাড়ায় বাড়ি করত। আমার কথা কি বুঝতেছেন? আর এর উল্টা আমি বিশ্বাস, আমার চরিত্র ফুলের মতো পবিত্র। আমি মনে বুঝাইতে পারতেছি না। নতুন নেতা হতে হলে, এটা পুরাতন থিওরি, আগের নেতার কিছু বদনাম করতে হয় আর নিজের কিছু সুনাম করা লাগে। তো ফেরেশতাকে আল্লাহ যখন বললেন, ফেরেশতা আমি এই মানুষকে নেতা বানাবো, এরা নেতা হবে, কর্মী হবে গোটা জগৎ, তাদের জন্য আমি গোটা সৃষ্টি জগৎ সাজিয়ে দেব, গুছিয়ে দেব, সুন্দর বানিয়ে দেব। তো ফেরেশতার মনে মনে যখন আল্লাহর খলিফা হবার খায়েশ দেখছে, তো ফেরেশতা ওই থিওরি হুবহু নকল করছে। ফেরেশতা কি কয়, আল্লাহ মানুষকে নেতা বানাইবেন, এদেরকে বানাবেন খলিফা। আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ এই মানুষকে নেতা বানাবেন। আল্লাহ এরা নেতা হলে, এরা খলিফা হলে, এরা প্রতিনিধিত্ব করলে, এরা প্রতিনিধি হলে, আল্লাহ ক্ষমতার অপব্যবহার করে এরা হত্যা করবে, খুন করবে, হানাহানি করবে, মারামারি করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আল্লাহ এর নেতৃত্ব পেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, ত্রাসের রাজত্ব কায়েম করবে। আল্লাহ এর নেতৃত্ব পেলে, ক্ষমতা পেলে রাতের অন্ধকারে লাইট অফ করে আলেম ওলামাদের বুকে গুলি চালায় দেবে। আল্লাহ এদেরকে বানায় না নেতা। এরা নেতৃত্ব পেলে নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য এই দেশের খেটে খাওয়া মানুষের ট্যাক্স আর ভ্যাটের টাকায় যেই সেনা সদস্যদেরকে বাড়ানো হয়েছে, তাদের নিজের ক্ষমতাকে কুক্ষিগত করতে, পাশের রাষ্ট্রকে খুশি করার জন্য নিজের দেশের সেনা সদস্যদেরকে হত্যা করবে। ফেরেশতা বলল, আল্লাহ এদেরকে বানান, এরা মারামারি করবে, হানাহানি করবে, রক্তপাত করবে, ওয়াসফিকুদ দিমা, এরা খুনাখুনি করবে, এরা রক্তের হুলি খেলায় মেতে উঠবে, এরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এতগুলো বদনাম করছে ফেরেশতা। আচ্ছা, মাঝখানে একটা কথা মনে পড়লো। এখানে আমার অনেক বাবার বয়সী লোকেরা আছেন, মঞ্চও আছেন। আমাকে একটা প্রশ্নের উত্তর দিয়ে আপনার আগে, আমি বাকি অংশ যাওয়ার আগে, যখন কোনো গরু মরে যায়, মরা গরু খেতে কুকুর আসে না? যখন এক কুকুর আসলো মরা গরু খেতে, তখন তার দেখা দেখি আরেক কুকুরও আসে না? আরেক কুকুর যখন আসে, তখন আগে যে আসছিল কুকুরটা, ওই কুকুর নতুন কুকুরকে সাদরে সম্ভাষণ কইরা, সমাদর কইরা তার পাশে খাইতে দেয়। মাশাআল্লাহ, দেয়?
না তাকে তাড়ায় দেয়? ঘেউ ঘেউ করে তাড়ায় দেয়। কিন্তু আমাকে একটা প্রশ্নের উত্তর দেন তো, ঢাকার মানুষ, কেরানীগঞ্জের মানুষ, আপনি কি আপনার এই পুরা জীবনে এমন কোনো ঘটনা দেখেছেন যে একটা কুকুর তার খাবারে আরেক কুকুর ভাগ বসানোর কারণে ওই কুকুরকে কামড়াইতে কামড়াইতে মেরে ফেলছে? এমন দেখছেন? আমি জীবনে দেখিও নেই, শুনিও নেই। হ্যাঁ, এক কুকুর আরেক কুকুরকে দৌড়ায়, ঘেউ ঘেউ করে, কিন্তু কোন কুকুর এত নিচে নামে না, কোন কুকুর এত নিকৃষ্ট না যে তার খাবারে ভাগ বসানোর কারণে, তার ক্ষমতায় ভাগ বসানোর কারণে তার স্বজাতিকে হত্যা করে না। কোন কুত্তা তার স্বজাতিকে হত্যা করে? এর মানে কোন কুকুর খুনি না, কোন কুকুর খুনি নয়। আমি আপনি দুপে জন্তু মানুষ এমন নিকৃষ্ট, এমন নিকৃষ্ট, নিজের ক্ষমতায় ভাগ বসানোর ভয়ে ছোট্ট ছোট্ট নাবালক সন্তানদের বুকে গুলি চালায় দেয়। ফেরেশতা বলেছিল আল্লাহ এদেরকে বানান, এই মানুষ বানানোর কোনো দরকার নাই। এরা খুনাখুনি করবে, রক্তপাত করবে, এরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এরা ত্রাসের রাজত্ব কায়েম করবে, কোনো দরকার নেই। বুঝেন, ভালো করে বুঝেন। কুকুর গালি শুনলে চেহারা কালো হয়ে যায়, কিন্তু কুত্তা এত নিচে নামে না ভাই। আমি আপনি মানুষ, 10 টাকার এমপিত্ব আর 50 টাকার চেয়ারম্যানের জন্য নিজের প্রতিবেশীর গলায় ছুরি চালায় দেয়, দেখে দেয় না। এর মানে কে বলেছে মানুষ, সব মানুষ কুকুরের চেয়ে উত্তম? কে বলেছে? এই জন্য কোরআনের আরেক আয়াতের মধ্যে আসছে, আল্লাহ বলেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এরপর আল্লাহ বলেন উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন কিছু মানুষ আছে, অনেকগুলো মানুষ দিয়ে আমি জাহান্নাম ভরুম। এই জাহান্নামের লোকগুলোর এদেরকে আমি অন্তর দিয়েছিলাম, অনুধাবন করেনি, চোখ দিয়েছিলাম, দেখাও দেখে নাই, কান দিয়েছিলাম, শুনাও শুনে নাই। আল্লাহ বলেন এরা কেমন জানো? উলাইকা কাল আনআম। এরা কুত্তার মতো, শৃগালের মতো, শূকরের মতো, হিংস্র জন্তুর মতো। তা আমি আবেগে বলি, কুকুর যেন আসমানের দিকে তাকায়, আল্লাহর কাছে অভিযোগ দিচ্ছে, আল্লাহ আমার সাথে তুলনা কেন দিয়েছো এই নিকৃষ্ট মানুষগুলো রে? আল্লাহ তুমি বলেছো এই নিকৃষ্ট মানুষগুলো নাকি আমার মতো, আমি কুত্তার মতো, আমি শূকরের মতো, কিন্তু আল্লাহ তুমি কি জানো না আমি এত নিকৃষ্ট নই, এত পাপিষ্ঠ নই, এত নিচে নামি নাই। নিজের ক্ষমতা কুক্ষিগত করতে আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে আমি জেলখানায় ঢুকাই না। আমি কুকুর এত নিচে নামি নাই। নিরীহ মানুষগুলোকে আয়না ঘরে বন্দি আমি কুকুর করি না। আমি কুকুর তো এত নিচে নামি নাই। সাধারণ নিরস্ত্র মানুষকে ক্ষমতার ভয় পেয়ে ক্ষমতা কুক্ষিগত করার জন্য হেলিকপ্টার দিয়ে গুলি কিন্তু আমি কুকুর চালাই না। আরে আমার ভাগ বসানোর কারণে আমি তো আমার স্বজাতি কোন কুত্তাকে হত্যা করি না, খুন করি না। তা আমার সাথে কেন তুলনা দিয়েছ এই নিকৃষ্ট মানুষগুলোকে? তো আল্লাহ যেন কুকুরকে সান্ত্বনা দিলেন, না কুকুর, না কুকুর, এই নিকৃষ্ট মানুষগুলো তোর মতো না, বালহুম আদাল, তোর চেয়েও নিকৃষ্ট, তোদের চেয়েও নিকৃষ্ট। এই জন্যই কবি বলেছেন গর্ব সূরত আদমি ইনসাবুদে, গর্ব সূরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহলে হাম এক সাবুদে। কবি কয় আরে তোমরা কি মনে করছো এই চামড়া, গোস্ত, হাড্ডি আর এই চেহারার নাম মানুষ? যদি চেহারা এক হলেই সবাই মানুষ হইতো, তাহলে তুমি তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু জেহেলের মধ্যে কোনো পার্থক্যই খুঁজে পাইতাম না। নবীরও 2 চোখ ছিল, আবু জেহেলেরও 2 চোখ ছিল। নবীর হাত 2টা, আবু জেহেলের হাত 2টা। নবীর কান 2টা, আবু জেহেলের কান 2টা। নবীর পা 2টা, আবু জেহেলের পা 2টা।
এরপরে কি দুজনের সমান মানুষ? বলেন বলেন। একজন আফজালুল বাশার, আশরাফুল বাশার, সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষ, আরেকজন হলো মানুষ রূপী নিকৃষ্ট পশু। এর মানে চেহারায় মানুষ হলেই কেউ মানুষ হয়? বলেন বলেন বলেন। আমি অন্যদিকে চলে গিয়েছিলাম, আমি ফিরে আসছি পেছনে, তো ফেরেশতা বদনাম করছে, আল্লাহ এদেরকে বানায়েন না খলিফা, নেতা বানাবেন না এদেরকে, এরা খুনাখুনি করবে, হানাহানি করবে, রক্তপাত করবে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এরা ফাসাদ সৃষ্টি করবে। কয়ের উল্টা আল্লাহ একটু দেখেন না আমাদের দিকে, আল্লাহ একটু আমাদের দিকে দেখেন না। কই কি? তো ফেরেশতা কয় ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। তো আল্লাহ আমরা না তাসবিহ পড়ি, আল্লাহ আমরা জিকির করি, আল্লাহ আমরা আমল করি, তো আল্লাহ আমরা এমন এক সৃষ্টি, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ আমরা এমন এক সৃষ্টি ফেরেশতা, আমরা আপনার প্রত্যেকটা হুকুম যতটুকু বলেন, যেইভাবে বলেন ঠিক সেইভাবে, ততটুকু সেইভাবে আদায় করি। আল্লাহ আপনার কোন বিধানের সামান্য পরিমাণ নড়চড় করি